এবার আমরা আমাদের মূল বক্তব্যে যাই। আমাদের মূল বক্তব্য হচ্ছে উম্মাতে মুহাম্মাদির অধঃপতন এবং তা থেকে উত্তরণের উপায়। আমরা গোলামের জীবন যাপন করছি, গোলাম, কৃতদাস। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমাদের নাই। এই যে নাই, এটার থেকে উত্তরণের উপায়টা কি? এটা পুরো শুধু বাংলাদেশের না, পুরো মুসলিম বিশ্বের, পুরো মুসলিম বিশ্বের কেউ স্বাধীন। ধরেন মুসলিম বিশ্বের একজন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলল যে গাজাতে আগামীকাল থেকে আর কোনো বোমা হামলা হবে না, আমি নিজে গাজার নিরাপত্তা দেব, বা গাজাতে যদি আর বোমা হামলা হয় তাহলে যে দেশ বোমা হামলা করবে আমি তার সাথে যুদ্ধে জড়িয়ে পড়বো। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পৃথিবীর কোন মুসলমান দেশের আছে? তাহলে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা না থাকাটাই হচ্ছে গোলাম। যে আপনি আপনার বাড়িতে ইচ্ছা মতো কোনো একটা কিছু করতে পারছেন না, তখনই তো মানুষ বলে যে আমি তো কেনা গোলাম না। হয়তো বাপ মাকে বলতেছে অথবা বউকে বলতেছে, যদি ইচ্ছা মতো কিছু করতে পারতেছেন। তো মুসলমানদের কোন দেশের কোন নাগরিকের কোন অঞ্চলের স্বাধীন মতো কিছু করার কোন সুযোগ নেই। 2 নম্বর, মুসলমানদের জীবনের কোনো মূল্য নেই। পাখির জীবনের মূল্য আছে, কুকুরের জীবনের মূল্য আছে, হারমোনিয়ামের মূল্য আছে, বিল্ডিং এর মূল্য আছে, মেট্রো স্টেশনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের মূল্য এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে 60,000। আর টানেলের মধ্যে এখনো যে কত হাজার হাজার মানুষ আটকে আছে, যারা যোদ্ধা ছিল হামাসের, তারা জীবন মরণ হাতে নিয়ে টানেলের মধ্যে আছে, তাদের বাঁচানোর জন্য কেউ চেষ্টা করছে না। জীবন্ত মানুষ মারা যাচ্ছে টানেলের, কেউ তাকে বের করে নিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারছে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে যেগুলো বাংলাদেশ সহ পৃথিবীর মুসলমানদের গোলামির চিহ্ন বহন করে। আজাদ হবেন কিভাবে, স্বাধীনতা আসবে কোথায়? তার 4টে রাস্তা নেই। 1 নম্বর, ইমান বিল গায়বে ইয়াকিন। 2 নম্বর, আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হয় না। 3 নম্বর, সত্যবাদিতা ন্যায়পরায়ণতার মাধ্যমে নেতৃত্বের বিকাশ। 4 নম্বর, সৎ আমল। 5 নম্বর, শিক্ষা ও জ্ঞান। প্রথমে বলেছি ইমান বিল গায়বে ইয়াকিন। সমগ্র ইসলামের মূল ভিত্তি ইমান বিল গায়ব, অদৃশ্যের উপর ইমান রাখা, না দেখা জিনিসের উপর ইমান রাখা। যেমন আপনাদেরকে যখনই বললাম যে এখানে ফেরেশতারা বসে আছেন, আপনারাও বসে পড়েন, তো ফেরেশতাদের আপনারা কেউ দেখেছেন? দেখেন। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকে এখানে এসেছি, বক্তব্য দিচ্ছি, এটা আপনি নিজের চোখে দেখছেন আর শুনছেন। তো আমি এসেছি, বক্তব্য দিচ্ছি, এটাকে আপনি যেই মাত্রায় বিশ্বাস করেন, যেই লেভেলে বিশ্বাস করেন, যেই দিন এই মাত্রায় বিশ্বাস করতে পারবেন যে হ্যাঁ ফেরেশতা আছে, ওই দিন আপনি মুমিন হয়েছে। বিশ্বাসের মাত্রাটা হতে হবে চোখে দেখা ইয়াকিনের মতো। যেমন আমাকে চোখে দেখছেন, এরকম না দেখা জিনিসকে চোখে দেখা জিনিসের মতো করে বিশ্বাস করার নাম ঈমান, বিশ্বাস করার নাম ইয়াকিন। পুরো ইসলামটা এই না দেখা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা আল্লাহ, কেউ আল্লাহকে দেখে, যেমন একটা ফেরেশতা, কেউ ফেরেশতাকে দেখেন, যেমন একটা পরকাল, পরকালের মধ্যে আছে জান্নাত, জাহান্নাম, কবর, কবরের আযাব, পুলসিরাত। তারপর পরকালের মধ্যে আছে মৃতকে জীবিত করা, সব মানুষকে আবার জীবিত করা হবে। মানুষ কোনোদিন দেখেনি যে মরা মানুষ জীবিত হয়ে এসেছে, দেখেছেন না তো আপনার? দেখেন। তাহলে এগুলো সব কেউ চোখে দেখেনি, কিন্তু এগুলোর উপর ওই লেভেলের বিশ্বাস রাখা যেন ঘটে গেছে, যেন হয়ে গেছে, তাহলে বিশ্বাসটা হলো ইয়াকিন। এটা হলো ঈমান বিল গায়ব। এই লেভেলের বিশ্বাস ছাড়া মুসলমানদের মুক্তি সম্ভব নয়।
এটা এক নম্বর আপনাকে বুঝতে হবে যে এই মাত্রার বিশ্বাস ছাড়া মুসলমানদের মুক্তি সম্ভব নয়। এই মাত্রার বিশ্বাস অর্জন করানোর জন্যই আল্লাহ নবী রাসূলদেরকে গায়েব দেখাতেন, অদৃশ্যের জগৎ দেখাতেন। যেমন যে একটা উদাহরণ নেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দা মুহাম্মদকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার গায়েবের আয়াত নিদর্শনগুলো দেখানোর জন্য। এতদিন শুনতো জান্নাত, এখন দেখবে জান্নাত। এতদিন শুনতো জাহান্নাম, এখন দেখবে জাহান্নাম। এতদিন শুনতো সাত আসমান, এখন দেখবে সাত আসমান। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার গায়েবের নিদর্শনগুলো আমার নবীকে স্বচক্ষে দেখানোর জন্য। কেননা স্বচক্ষে দেখার ঈমান অন্য লেভেলের ঈমান, ওটা অন্য লেভেলের ইয়াকিন। তো প্রায় নবীতেই আল্লাহ কিছু না কিছু গায়েব দেখিয়েছে যাতে তাদের ঈমান মজবুত হয়। সাধারণ উম্মতের ঈমান একটু দুর্বল হতেই পারে, কিন্তু নবীর ঈমান তো দুর্বল হয়ে যাবে। নবীর ঈমান থাকতে হবে টপ লেভেলে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ মৃতকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছিলেন। যে কোনো মরা মানুষের গায়ে হাত দিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলে বিসমিল্লাহ বিইজনিল্লাহ, তাহলে মরা মানুষ জীবিত হয়ে যাবে। অসংখ্য মরা মানুষকে উনি জীবিত করেছে। তাহলে মৃতকে জীবিত করতে আমরা কোনোদিন দেখেছি? এটা গায়েব। আর এই গায়েবটাই এক নবীর জন্য ডাল ভাত। ঠিক এরকমই ঈমান বিল গায়েব আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখিয়েছেন, গায়েব দেখিয়েছেন। কেননা মুসা আলাইহিস সালাম যেই সিচুয়েশনে ছিলেন সেটা আমাদের চেয়ে বেশি দুর্বল, বেশি অসহায়। আমরা মুসলমানেরা আজকে আমেরিকার তুলনায়, ইসরায়েলের তুলনায়, ভারতের তুলনায় যতটুকু অসহায়, যতটুকু দুর্বল, তার চেয়ে বেশি অসহায় নবী মুসা আর তার সম্প্রদায় বানু ইসরাইল ফেরাউনের তুলনায়। কেন বেশি অসহায়? মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, ফেরাউন অহংকার করেছে, এটা যখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ধরেন আপনাদের এটার নাম কি কোটচাঁদপুর, তাই না? কোটচাঁদপুর ঝিনাইদহের একটা মানুষ কৃষক, তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকাতে গিয়ে তোমাকে দাওয়াতি কাজ করতে হবে। এমন সময় বলা হচ্ছে যখন তার নামে আমেরিকার আদালতে মৃত্যুদণ্ড জারি হয়ে আছে, মানে আমেরিকায় ঢুকলেই ফাঁসি হবে। যখন সে আমেরিকা থেকে পলাতক আসামি, আর পালিয়ে কোথায় আছে? অনেকেই তো পালিয়ে খুব আরামায়েশে আছে, পালিয়ে মানুষের বাড়িতে কাজ করতেছে। কয় বছর থেকে পালিয়ে আছে? 10 বছর থেকে পালিয়ে আছে। তাহলে মুসা আলাইহিস সালামকে যখন বলা হয়েছে যাও মিশরে, তখন মিশরে মুসা আলাইহিস সালামের নামে মৃত্যুদণ্ড জারি হয়ে আছে। মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে পালিয়ে আছে, মানুষের বাড়িতে কাজ করতেছে 10 বছর থেকে। তখন বলা হচ্ছে যাও গিয়ে দাওয়াতটা। আরো একটা বিষয় আছে যেটা মুসা আলাইহিস সালাম আমাদের চেয়ে দুর্বল, সেটা কি কোটচাঁদপুর ঝিনাইদহের এই মানুষের অন্তত পাসপোর্ট আছে, ন্যাশনালিটি আছে, বিপদে পড়লে বাংলাদেশ বাঁচাতে আসতে পারে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, জমি জায়গা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য ছিলেন, এমন গোলাম কওমের মেম্বার ছিলেন যে মুসা আলাইহিস সালামের মা পর্যন্ত পরিচয় দিতে পারেনি এটা আমার ছেলে। ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। এইরকম গোলাম জাতি যার পাশে কেউ দাঁড়াতে পারবে না, কেউ।
তাহলে মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে দাঁড়াবে, এটাই অসম্ভব। ফিরআউনের পরাজয় তো বহু পরে। মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরআউনের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস করবে, এটাই পৃথিবীর ইতিহাসের বিশাল আশ্চর্য ঘটনা। এই সাহসটা অর্জন করা সম্ভব যদি ইমান বিল গায়বে ইয়াকিন থাকে, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। এই ইয়াকিনটা মুসা আলাইহিস সালামের অন্তরে দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন, মুসা তোমার হাতে কি? তো আল্লাহ, আমার হাতে লাঠি। কি করো তুমি? লাঠিটা ছাড়ো তো সাপ হয়ে গেল। আল্লাহ যদি বলতেন, মুসা তোমার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি এনেছি, স্পেশাল গিফট, ম্যাজিক্যাল গিফট, আসমান থেকে আসছে, ছাড়লে সাপ হয়ে গেল, তাহলে তো মুসা আলাইহিস সালাম বুঝতেন না যে আল্লাহর ক্ষমতা কি। তখন ইমান বিল গায়বে ইয়াকিন অর্জন করা কঠিন হবে। তা আল্লাহ বলছেন, মুসা যেই লাঠি তুমি ব্যবহার করছো 5 বছর থেকে 10 বছর থেকে, এমনি একটা গাছ থেকে কেটে নিয়ে আসছে সেই লাঠি। আমি জান্নাত থেকে স্পেশাল লাঠি নিয়ে এসেছি, সেই স্পেশাল আছে। তুমি এমনি ব্যবহার করছো বহুদিন থেকে, 15-20 বছর থেকে। তোমার ব্যবহার করা একটা সাধারণ লাঠি এখন সাপ হয়ে যাও, যেটা তুমি আজ 5 বছর ব্যবহার করে আসতেছি সেইটাই। তো জাদুকরদের দড়ি এবং লাঠি কিন্তু সাপ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের সামনে। হাজার হাজার জাদুকর যারা একত্রিত হয়েছিল, তাদের লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছিল। তো কেন জাদুকরেরা সিজদা দিল? আপনারা যদি কোনো পার্কে যান, কোনো নভ থিয়েটারে, এগুলোতে যান, তাহলে দেখবেন যে একটা গেম আছে 3D অ্যানিমেশন, যেখানে চোখে চশমা দিলে সামনের স্ক্রিন থেকে এরকম সাপ বের হয়ে এসে ছবল দিবে আপনাকে, আপনি ভয় পেয়ে যাবেন। ডাইনোসরে সেরকম হাত রাখাবে ধরে নেবে, ওইভাবে 3D অ্যানিমেশন করা আছে, ডিজাইন করা আছে। আর ওই স্পেশাল চশমাতে মনে হয় আমাকে মনে হয় ধরে নেবে, কিন্তু আসলে কিন্তু ধরে না, ওই কি স্ক্রিনের মধ্যেই থাকে। কিন্তু এই আধুনিক প্রযুক্তিতে ওই চশমা দিয়ে, ওই স্ক্রিন দিয়ে, 3D অ্যানিমেশন দিয়ে, ফটোগ্রাফি দিয়ে এমন ভাবে ডিজাইন করা জন্য যে আমাকে খেয়ে। এইরকমই কোন জাদুকরী প্রযুক্তি জাদুকরদের হাতে ছিল, যেটা ছিল চোখের ধোকা। সাপ এবং দড়ি মনে হচ্ছে সাপ হয়ে এখনই আমাকে খেয়ে যাচ্ছে, আর কিন্তু বাস্তবে সাপ। আর মুসা আলাইহিস সালামের যেটা সাপ হয়ে গেছিল বা হতো, সেটা ছিল একদম জ্যান্ত জীবন্ত পুকুর বিলে যে সাপ ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর সৃষ্টি করা যে সাপ, সেই সাপ চোখের ধোকা। এটাই জাদুকরদের মাথা ঘুরিয়ে দিয়েছে। কেননা আজকের আধুনিক বিশ্বেও কোন একটা জিনিসকে আর একটা জিনিসে পরিপূর্ণ পরিবর্তন করা সম্ভব। আজকের বিজ্ঞান এসে বললো যে চলো আমরা এটাকে এখন সাপ বানিয়ে দিচ্ছি, সম্ভব। ডিজাইন করে আমাকে দেখাতে পারবে, 3D অ্যানিমেশন করে দেখাতে পারবে যে এটাকে আমি সাপ বানিয়ে দিই। বাস্তবে এটাকে কেউ সাপ বানাবে না, ইন রিয়ালিটি। কিন্তু মুসা আলাইহিস সালামের এটা সেটাই হয়ে যাচ্ছে। ওই জন্য জাদুকরেরা সব সিজদায় পড়ে গেছে। এইটা দেওয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাতে গায়েবের উপর মুসা আলাইহিস সালামের ইয়াকিন এত বেশি হয় যে মুসা ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির তুলনায় দুর্বল, কমজোর না। ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির তুলনায় জিরো জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের অর্থ হচ্ছে ফেরাউন যে বিশাল শক্তিশালী, তো ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির তুলনায় কম না। ফেরাউনের শক্তি আল্লাহর শক্তির তুলনায় কি বলেন তো, কি? জিরো। এটা হলো ঈমান বিল গায়বে ইয়াকিনের, যে আমেরিকার শক্তির চাইতে আল্লাহর শক্তি বেশি, আর আল্লাহর শক্তির যেটা আমেরিকার শক্তি কম না। আল্লাহর শক্তির তুলনায় আমেরিকার শক্তি জিরো। এই মাত্রার ঈমান যতদিন মুসলমানদের অর্জন না হবে, ততদিন গোলামি থেকে মুক্তি হবে না। এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এটা দিয়ে কোরআন পরিপূর্ণ হয়ে আছে। একদম কোরআনের শুরুর পাতাতেই দেখবেন বলা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবে ঈমান রাখে, দেখেনি না দেখা জিনিসের উপর এমন মাত্রার বিশ্বাস রাখে, বাস্তবে চোখে দেখা জিনিসের চেয়ে বেশি বিশ্বাস রাখে।
সূরা বুরুজের মধ্যে আল্লাহ একটা জাতির ঘটনা বলেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাদেরকে একটা গর্ত খুঁড়ে ওই গর্তের আগুনে ঝাঁপ দিতে বলা হয়েছে। তো পুরো কোটচাঁদপুরের মানুষ সবাই একে একে নিজ ছেলে মেয়েরা আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে আর জ্বলে পড়ে মরে যাচ্ছে, আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে আর জ্বলে পড়ে মরে যাচ্ছে। এরকম একটা জাতির গল্প আল্লাহ কোরআনে তুলে ধরেছে, সেটা সূরা বুরুজে। তো আপনি বলেন, কেমনে একটা মানুষের পক্ষে সম্ভব যে তাকে বলা হলো তুমি তোমার ঈমান ছাড়ো অথবা এই যে আগুন? কেমনে সম্ভব যে সে দুনিয়ার আরাম আয়েশ, এসি, ফ্রিজ, বাতাস, ফ্যান, খাওয়া দাওয়া সেটা বাদ দিয়ে এই আগুনের মধ্যে ঢুকে যাবে? একটা রাস্তা আছে, সেটা যে ঈমান বিল গায়বি ইয়াকিন। ওই জাতি নিশ্চিত বিশ্বাস করত যে এই যে জ্বলন্ত আগুন দেখা যাচ্ছে, এই জ্বলন্ত আগুনটা আগুন না, এই জ্বলন্ত আগুনটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ।